হ্যালো বন্ধুরা, আমি সাজাদা। আজ আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব এ ফ্যামিলি স্ট্রেঞ্জ ড্রামাটি। একটি অপরিচিত মুখ কিন্তু যেন বহুদিনের চেনা। এই গল্পটা এমন এক অদ্ভুত পরিচয়ের যেটা বদলে দেয় দুজনের ভাগ্য। তো চলো এই ড্রামাটির ভিতরে। তো ড্রামার শুরুতেই কতগুলি নামি দামি রাজকুমারীদের দেখানো হয়, যারা নিজেদের আর্ট পেন্টিং বানানোর জন্য নিজেদের শরীরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছিলেন। তাদের রূপ দেখে যে কোনো পুরুষের মনে গলে যাবে। তারা মনে মনে বলছিল, আমাদের কত রিকোয়েস্ট করার পর মিস সি আমাদের ছবি আঁকছেন। তাদের মধ্যে কেউ বলছে, মিস সি আমার শরীরটাকে ভালো করে আঁকবেন কিন্তু। মিস সি তাদের খুব সুন্দর একটা ছবি আঁকছিলেন। তারপরে আমাদের মিস সিকে দেখানো হয়, তিনি আজকের হিরোইন। তিনি ছিলেন একজন মহান আর্টিস্ট। তারপর সেখানে দুটি ঘোমটা দেওয়া মহিলাকে দেখানো হয়, যারা মিস সি এর কাছে আসছিলেন। একজন মহিলা তাকে দেখে বলেন, মিস স্যান আপনি এখানে? মিস স্যান বলেন, আমার নাম নিলে কিন্তু তুমি মারা পড়বে, তাই সেই বুঝে আমার নাম বলবে। তারপর তিনি মহিলাটিকে বলেন, এখানে শুনে যে মিস সি নামের মহিলা খুব সুন্দর ছবি আঁকেন, তাকে কোথায় পাওয়া যাবে? তারপর ভিতরে মিস সিকে দেখানো হয়, যার কাছে একটি মহিলা এসে বলছেন, আপনার যবে থেকে একটা প্রাইভেট পেন্টিং ফেমাস হয়েছে, তবে থেকে আপনি এই লিউজিন রাজ্যের মহান আর্টিস্ট হয়ে গেছেন। কিন্তু মিস সি বলেন, আমি সেরকম আর্টিস্ট নই, আমি সবার মতো একজন সাধারণ আর্টিস্ট যে কিনা ছবি আঁকি। মেয়েটি বলে, নিংসিয়াং ও হংসু পেভিলিয়ন থেকে একটি মেয়ে এসছে আপনার কাছে ছবি আঁকতে। তার যদি তোমার ছবি ভালো লাগে তাহলে কিন্তু তোমার নাম আরও জনপ্রিয় হয়ে যাবে। তারপরে বাইরে থেকে একটি মহিলা সেখানে এসে সকল মেয়েদের বাইরে চলে যেতে বলেন। তারপরে ভিতরে চলে আসে মিস স্যান। তারপর তাদের একটি টেবিলে দেখানো হয়, যেখানে সি তাকে বলছে, ম্যাডাম, অন্যেরা ছবি আঁকে যেটা দেখে তারা তাদের পাস্ট মনে করতে পারে, কিন্তু আপনি তো প্রধানমন্ত্রীর মেয়ে, তাহলে আপনি আমার কাছে কেন এসছেন? আমার থেকেও তো অনেক উন্নত মানের আর্টিস্ট আপনার কাছে আছে। কিন্তু হঠাৎ করে মিস স্যান বলেন, তুমি কি তোমার বোনকে দেখতে চাও? সি বলে, আপনি কি করে জানলেন আমার বোন কোথায়? স্যান বলেন, তোমার বোনকে দেখতে চাইলে কাল ঠিক রাত 9টার সময় কিয়াঙ্গিন প্রেসিডেন্টে চলে আসবে। তুমি সেখানে এসে আমার ছবি আঁকলেই আমি তোমাকে বলে দেবো তোমার বোন কোথায় রয়েছে। এরপরে রাত্রেবেলা সিনে দেখানো হয়, যেখানে ঘন কুয়াশার মাঝে সি হেঁটে যাচ্ছে স্যানের কাছে। সে আঙ্গিন রেস্টুরেন্টের ভিতরে চলে যায় এবং তার আঁকার সামগ্রী রেখে এগিয়ে যায়। কিন্তু ঘরের ভিতরে তো অন্য সিনই চলছিল। সেখানে মিস স্যান একটি রাজকুমারের সাথে নাইট স্পেন্ড করছিলেন। সে ঘরের সামনে এসে যখনই জানলা দিয়ে তাকায়, সেখানে তো তখন তাদের বেডের মধ্যে খেলার সিন চালু হয়ে যায়, যেটা দেখে সে লজ্জায় পালাতে যাবে, কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে যায় স্যান তাকে বলে রেখেছে, আজ যদি সে ছবি না এঁকে দেয় তাহলে সে তার বোনের কোনোদিন দেখাই পাবে না। তাই সে আবার না চাওয়া সত্ত্বেও স্যানের ঘরে চলে যায়। উল্টো দিকে স্যান দাঁড়িয়েছিল। সি বলে, আমার বোন কোথায়? কিন্তু স্যান বলে, চোখের সামনে যা দেখবে তার ছবি যদি তুমি এঁকে দাও তাহলে আমি তোমায় বলে দেবো তোমার বোন কোথায় আছে। তাই না চাওয়া সত্ত্বেও সি তার তুলি হাতে নিয়ে বসে পড়ে। ভিতরে তারা যা করছিল সেটা দেখেই হুবহু ছবি আঁকছিল সি। ভিতরে তারা দুজন খুব কঠিন যুদ্ধ করছে, আর বাইরে সি তার মাথার ঘাম পায়ে ফেলে তাদের ওই যুদ্ধের ছবি আঁকছে। কিন্তু হঠাৎ করে সি এর হাত থেকে একটি জিনিস পড়ে যায়। তার রাজকুমার তার চোখ খুলে বলেন, কে এখানে, কে? কিন্তু স্যান তার মন ভাঙাতে বলেন, আরে প্রিয়, এটা মনে হয় কোনো বিড়ালের কাজ। তারপর তারা নিজেদের মধ্যে কথা বলতে আরম্ভ করে দেন। স্যান বলেন, আমি আগামীকাল জেনারেল হানসেংয়ের সাথে আমার যে বিয়ে হবে সেটা ভেঙে দেব। রাজকুমার বলেন, জেন রাজ্যের জেনারেল ডিউকের একমাত্র ছেলে হলো হানসেং। তোমার বাবা তার সাথে তোমার বিবাহ ঠিক করেছেন, সেটা না বলা কিন্তু ঠিক হবে না। স্যান বলেন, সে তো জেনারেল হানসেং, কিন্তু তুমি তো প্রিন্স নিং, তাদের রাজার ছেলে। নিং বলেন, একজন জেনারেলের সাথে বিয়ে হওয়ার মেয়ে নাকি একটি রাজা ছেলের সাথে প্রেমে জড়িত। এটা শুনলে স্যান তাকে থাপ্পড় মারেন। তিনি বলেন, কিন্তু আমি তো তাকে ভালোবাসি না। কিন্তু প্রিন্স নিং বলেন, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি ওর সাথে বিবাহ করো, তাহলে ভবিষ্যতে আমি অনেক সাহায্য পাবো এবং তোমাকে পুনরায় ফিরে পাবো। কিন্তু বিবাহ না করলে তোমাকে লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে হবে। স্যান বলে, আমি তো প্রেগনেন্ট। তখন প্রিন্স নিং বলেন, এটা নতুন কোনো ব্যাপার নয়, আমি বছরে বহুবার অনেক মেয়ের সঙ্গে এরকম সম্বন্ধ করেছি, তারা তোমার মতন সকলেই প্রেগনেন্ট ছিল। এর চেয়ে ভালো তুমি জেনারেলের সাথে বিবাহ করো এবং আমার ইচ্ছে পূরণ হলে তোমাকে আমি আমার কাছে আবার ফিরিয়ে নেব। তারপর তিনি সেখান থেকে চলে যান। অন্যদিকে সি এর ছবি আঁকা হয়ে গেলে সে লুকিয়ে লুকিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। তারপরে সে বাইরে গেলে
তার সামনে স্নানে মগ্ন ছিলেন স্যান। তিনি বলেন, মিস স্যান, আমি আপনার পেন্টিং কমপ্লিট করে ফেলেছি, এবার বলুন আমার বোন কোথায়। কিন্তু মিস স্যান তাকে বলেন, তুমি কি কাউকে ভালোবাসো? এটা শুনলে সি কোনো উত্তর দেয় না। স্যান বলে, তোমার চুপ থাকা বলে দিচ্ছে তুমি কাউকে ভালোবাসো। ঠিক এরকম আমিও একজনকে ভালোবাসি, কিন্তু আমার বাবা আমাকে জোর করে, যাকে আমি কোনোদিনও দেখিনি, তার সাথে বিবাহ ঠিক করে দিয়েছেন। তুমি বলো, তোমার পরিবার যদি এরকম তোমার বিয়ে না চাওয়া সত্ত্বেও অন্যের সাথে ঠিক করে দেয়, তোমার কেমন লাগবে? কিন্তু সি বলে, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, তাই এই বিষয়ে প্রশ্ন করাই ফালতু হবে আমার কাছে। তারপর সি বলে, আপনি মনে হয় আমাকে আমার বোনের খবর দেবেন না। তখনই স্যান তাকে কিছু না বলে জলের মধ্যে ডুব দেয়। তাই সি দুঃখী হয়ে ভিতরে চলে যায় এবং তার পেন্টিংটি একটি টেবিলের উপর রেখে দেয়। তারপরে সে বাইরে এসে স্যানকে বলতে যাবে যে আমি তাহলে এখন আসছি, কিন্তু স্যান অনেকক্ষণ হয়ে গেলেও জল থেকে বেরিয়ে আসেনি। তাই সে প্রিন্স প্রিন্স বলে চিৎকার করতে থাকে। জলের ধারে গিয়ে সে স্যানকে ডাকে। ভিতর থেকে হঠাৎ করে স্যান বেরিয়ে এসে সিকে জলের নিচে টেনে নেয়। তারপরে আবার পরের দিন দেখানো হয় সিকে প্রিন্স স্যান খাটের মধ্যে শুইয়ে দিয়েছেন। তারপরে মুহূর্তেই বাইরে থেকে একটা মাস্ক পরা লোককে ভিতরে আসতে দেখানো হয়। ভিতরে লোকটির সামনে সি এর উপরে স্যান বসে বলে, তোমার এই বিউটিফুল ফেস আজ থেকে আমার হবে। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং সি ঘুমিয়ে ঘুমিয়ে একটা পাস্টের সিন দেখে। তার চারপাশে অনেক লোক মৃত অবস্থায় পড়ে। তার সামনে একটি প্রিন্স তীর দিয়ে তার দিকেই লক্ষ্য করে আছে। সিকে প্রিন্স বলে, আপনি ভয় পাবেন না, আপনি এখন সুরক্ষিত আছেন। সি মনে মনে করে, এ আমাকে রক্ষা করলো, কিন্তু আমি এর নামও জানতে পারলাম না। হঠাৎ করে সি ঘুম থেকে উঠে পড়ে এবং তার সামনে একটা মেয়ের এসে বলে, প্রিন্সেস স্যান, আজকে আপনার বিয়ে, তাড়াতাড়ি প্রস্তুত হন। স্যানের ফেসে থাকা সি বলে, আমার বিয়ে? কেন? কার সাথে? ম্যাট বলেন, আপনি কি ভুলে গেছেন আজ আপনার সাথে জেনারেল হানসেংয়ের বিয়ে? সি বলে, আমার সাথে কেন তার বিয়ে হবে? মেয়েটি বলে, আপনি তো রাজকুমারী স্যান, আপনার সাথে না হলে আর কার সাথে হবে? আপনার বাবাই তো আপনার বিয়ে ঠিক করেছেন। তাই সি নিজের ফেস আয়নায় দেখলে সে হতভম্ব হয়ে যায়। তার ফেস প্রিন্সেস স্যানের সাথে পরিবর্তিত হয়ে গেছে। চারপাশের সবাই তাকে প্রিন্সেস প্রিন্সেস বলছিল, কিন্তু সি বলে, আমি প্রিন্সেস নয়, আপনারা ভুল ভাবছেন। তারপরে সে ছুটে সেখান থেকে বেরিয়ে যায়। সকলে তাকে মানা করে, বলে ওইদিকে যাবেন না, ওইদিকে জেনারেল হানসেং আছেন। তারপরে জেনারেল হানসেংকে দেখানো হয়, যিনি আজকের হিরো। সে একটা ক্রিমিনালকে সাজা দিচ্ছিলেন। সি যখন সেই গেটটি খোলে, তখনই জেনারেল হানসেং তার তরোয়াল দিয়ে লোকটিকে মেরে ফেলেন, কিন্তু কিছু রক্তের ফোঁটা বর্তমানে সি অর্থাৎ স্যানের গায়ে লেগে যায়। রক্ত দেখে স্যান সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন জেনারেল তাকে ধরেন। তারপরে সিনে মিস স্যানের ভাই একজন মেয়েটকে বলেন, আমি আমার বোনকে চিনি, সে আজ বিয়ে না করার জন্য পালিয়ে যেতে পারে, তাই তুমি তাকে ঘুম পাড়ানোর জন্য একটা নেশার জিনিস তার মুখের উপরে দিয়ে দেবে। তারপরে সিনে মেয়েটি মিস স্যানের কাছে চলে যান এবং একটা নেশায় জড়ানো লাল কাপড় নিয়ে তার মুখের উপরে দিয়ে দেন এবং বলেন, আমাকে ক্ষমা করবেন প্রিন্সেস, আপনার ভাইয়ের কথায় আমি এসব করছি। কিন্তু তখনই সেখানে জেনারেল হানসেং চলে আসেন। তিনি মেটকে সেখান থেকে চলে যেতে বলেন। তারপর তিনি নিজের হাতে প্রিন্সেস স্যানের মুখ থেকে লাল কাপড়টি সরিয়ে দেন। স্যান তাকে দেখেই বুঝে যায় ইনি হলেন সেই যে তাকে একদিন কতগুলি ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলেন। তাই স্যান বলেন, জেনারেল, আপনিই সেই ব্যক্তি যে আমাকে একদিন আপনার প্রাণের ঝুঁকি দিয়ে বাঁচিয়েছিলেন। কিন্তু জেনারেল তো কিছুই বুঝতে পারছিলেন না, কারণ সেটা তো অনেক অতীত হয়ে গেছে। তারপর প্রিন্সেস স্যান চাইনিজ রীতি অনুযায়ী বিবাহের পূর্বের জন্য নিচে বসে যান এবং জেনারেল তার কাছে একটি জলের পাত্র নিয়ে চলে আসেন। তারপর জেনারেল তাকে জলের কাপ ধরান এবং নিজেও একটি জলের কাপ নিয়ে একে অপরকে সেই জলটি খাইয়ে দেন। আসলে এটা ছিল তাদের বিয়ের একটা রীতি। এটা হয়ে যাওয়ার পর জেনারেল সেখান থেকে বেরিয়ে পড়েন। একটি মেয়েট জেনারেলকে বাইরে থেকে যেতে দেখলে তিনি একটা রুমাল সেখানে ফেলে দেন। তারপরে বাইরে কতগুলি সন্ত্রাসবাদদের দেখানো হয়, যারা ওই রুমালটিকে দেখার পর ভিতরে ঢুকে পড়ে। তারা ভিতরে এসে প্রাসাদের সমস্ত জায়গায় তাদের ডেরা বসিয়ে ফেলে। ভিতর থেকে তখনই স্যান বাইরে থেকে কিছু আওয়াজ পায়। সেই জানলা দিয়ে উঁকি মেরে দেখে তার সামনে যুদ্ধ হচ্ছে। সেই সব কিছু দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন একটা সন্ত্রাসবাদী তার ভিতরে ঢুকে পড়ে, যাকে দেখে সে তো অনেক ভয় পেয়ে যায়। স্যানকে মারতে যাবে, কিন্তু তার আগে পিছন থেকে একটি তীর এসে সন্ত্রাসবাদীকে মেরে ফেলে, যেটা ছুঁড়েছিল জেনারেল নিজে। তারপর জেনারেল ভিতরে গিয়ে স্যানকে নিজের হাতে তোলেন। তারপর তিনি স্যানকে বলেন, তোমার কিচ্ছু হয়নি তো? আজ তো তোমার ঘুমোতে অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমো এবং কাল সকালবেলায় তুমি এখান থেকে চলে যেতে পারো। স্যান বলে, আপনি আমাকে আপনার থেকে দূরে চলে যেতে বলছেন? হানসেং বলে, হ্যাঁ। তারপর তিনি সেখান থেকে বেরোনোর আগে বলে দেন,
আপনি চিন্তা করবেন না, আপনার বাবাকে আমি সব কিছু বুঝিয়ে দেব। তারপরে সিনে প্রিন্স নিংকে দেখানো হয় যে স্যানের ভাইকে মারছেন। নিং বলেন, আমি কি তোমাকে কিছু করতে বলেছিলাম? কিন্তু স্যানের ভাই বলে, সব প্ল্যান হয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে জেনারেল এসে স্যানকে বাঁচিয়ে দেয়, ফলে আমাদের যোদ্ধারা সেখানেই মারা যায়। নিং বলেন, খুব সুন্দর। তুমি কি জানো না স্যান আমার দলে রয়েছে? আমি জেনারেলের মৃত্যু চাই না, জেনারেল আমার হয়ে কাজ করুক, এটাই আমি চাই। তারপর তিনি তার গলায় চাকু রেখে বলেন, যদি আজ স্যানের কিছু হয়ে যেত তাহলে তুমি আজ কবরের মধ্যে থাকতে। এরপর থেকে আমাকে না বলে যদি কিছু করেছো, আমি যেটা বললাম সেটাই কিন্তু তোমার সাথে হবে। তারপর সিনটি চেঞ্জ হয়ে যায় এবং স্যানকে দেখানো হয় তার কাছে অনেক মেড এসেছিল। তাদের মধ্যে একটি মেড বলে, আমার নাম ফুংলিন, জেনারেল আমাকে আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পাঠিয়েছেন। তারপর ফুংলিন ড্রেসটি তার টেবিলের উপর রেখে বলেন, জেনারেল আপনাকে বিরক্ত করতে বারণ করেছে, তাই যদি আপনার কোনো দরকার লাগে তাহলে আমাদের ডাকতে পারেন, আমরা বাইরেই রয়েছি। তারপর তারা সেখান থেকে চলে যান। এরপর জেনারেল এবং তার বন্ধুকে দেখানো হয়, যেখানে জেনারেল বলছেন ক্রাউন প্রিন্স কি সত্যি আস্তামার জন্য মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার সময় তিনি তার হাতের মধ্যে শক্ত করে এই পেন্ডেন্টটি ধরে রেখেছিলেন কেন? কিন্তু তার বন্ধু বলেন, কিন্তু তোমাকে কিন্তু তোমার বাবা বলে দিয়েছিলেন যে ক্রাউন প্রিন্সের সম্বন্ধে তোমাকে ইনভেস্টিগেশন না করতে। তিনি জানতেন তুমি আবার ফিরে আসবে এবং এসব নিয়ে পড়ে থাকবে, তাই তো তিনি তোমার বিবাহ দিয়েছেন। কিন্তু তুমি কি এটা বুঝতে পেরেছো? ক্রাউন প্রিন্সের মৃত্যুর পরে কিন্তু প্রাইম মিনিস্টার তার মেয়ের বিবাহ তোমার সাথে দিয়েছে। তুমি কিন্তু তোমার স্ত্রীর হাত ধরেই ক্রাউন প্রিন্সের মৃত্যুর কারণ জানতে পারো। কিন্তু জেনারেল বলেন, এখানে প্রিন্সেস স্যান সুরক্ষিত নন, তাকে মারার জন্য আজকেই কিছু সন্ত্রাসবাদী এসেছিল, আর তাকে দেখে মনে হয় না যে সে খারাপ হতে পারে। কিন্তু তার বন্ধু বলেন, খারাপ নয়, তুমি যাকে চেনো না তার সম্বন্ধে এতটা নিশ্চিত কি করে হতে পারো? তিনি আরও বলেন, হয়তো সে কালকে সকালেই পালিয়ে যাবে, আর এটা যদি হয় তাহলে তুমি ভেবে নিও প্রিন্সেস এই বিবাহের মধ্যে সম্মতি ছিলেন না, তার বাবা জোর করে তার বিবাহ দিয়েছিলেন, যার ফলে তোমারও মান সম্মান যাবে যে জেনারেলের স্ত্রী কাল সকালেই পালিয়ে গেছে। আর যদি সে না পালায় তাহলে ভেবে নিও সে পুরো প্ল্যানটাই করে রেখেছিল যেন তার মৃত্যু না হয় আর উল্টে তুমি মারা যাও। তারপর দিন সকালবেলায় দেখানো হয় যেখানে তারা দুজন স্যানের ঘরে যান, কিন্তু তারা স্যানের বদলে সেখানে একটি চিঠি পান, যেটা দেখে জানা যায় স্যান সেখান থেকে পালিয়ে গেছে। তারা দুজন ভাবে যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু তারপরেই সেখানে একটি লোক এসে বলে, আপনার হেড আপনাকে এবং আপনার স্ত্রীকে একসাথে দেখতে চাইছেন, তিনি বাইরে বসে আছেন। জেনারেলের বন্ধু বলেন, দেখলে তো বিপদের পর আবার বিপদ এসে হাজির হয়ে গেছে। তারপর প্রিন্স স্যানকে দেখানো হয়, যিনি তার বহুরূপী সি এর সাথে দেখা করতে এসেছেন। তিনি সিকে জোরে জোরে ডাকছেন। তারপরে সি সেখানে এসে বলেন, আমি যতটা আশা করেছিলাম তুমি তার চেয়ে অনেক দ্রুত সময় আগে আমার কাছে চলে এসেছো। দুজনে একে অপরের ফেসের সামনে দাঁড়িয়ে থাকেন। তাদের দেখে মনে হচ্ছে যেন আয়নার সামনে তারা দুজন দাঁড়িয়ে রয়েছে। সি সেজে থাকা স্যান তাকে বলেন, আমার চেহারাতে তোমাকে বেশ মানিয়েছে। স্যান তাকে ধমকি দিয়ে বলে, আমার ফেস আমাকে ফিরিয়ে দাও, ভালো কথা বলছি। সি বলে, আসো মারো, আমাকে মেরে দাও, দেখো তাহলে আর তুমি তোমার ফেসই ফিরে পাবে না। তারপর সি বলেন, তুমি কি চাও? তোমার বোনকে দেখতে চাও কি? সামনে দেখো, তোমার বোন তোমার চোখের সামনে রয়েছে। তুমি যদি ওকে সম্পূর্ণ সুরক্ষিত চাও তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তারপর আবার জেনারেলের বাড়িতে দেখানো হয়, যেখানে জেনারেলের হেড এবং তার জেনারেলের বন্ধু বসে গল্প করছিল। তার বন্ধু বলছে, আপনি একটুখানি বসুন, একটু পরেই জেনারেল এবং তার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে আসবে। তারপর আবার প্রিন্সেস স্যানকে দেখানো হয়, যেখানে সি বলছে, তোমার বোন যদি পানি থেকে উঠে তাহলে কিন্তু তোমার বোনের মৃত্যু হবে। স্যান বলে, এর পিছনে এরকম ট্যাটু কি জন্য রয়েছে? এটা যে আমার বোন আমি তা বিশ্বাস করব কি করে? সি তাকে একটা জিনিস দিয়ে বলে, এটা তো তোমার বোনকে তুমি উপহার দিয়েছিলে ছোটবেলায়, তাই না? আমি তোমার বোনের কাছ থেকে 5 বছর আগে এটা পেয়েছিলাম। তারপর সি আরও বলে, আমি যতদিন প্রেগনেন্ট অবস্থায় আছি ততদিন তুমি আমার ফেস নিয়ে জেনারেল হানসিং এর সঙ্গে সংসার করো। এটাও খেয়াল রাখবে তিনি যেন তোমার আসল পরিচয় না জানতে পারেন। অন্যদিকে আবার জেনারেল হানসিংকে দেখানো হয়, যার কাছে একজন সহকারী এসে বলছেন, জেনারেল আপনার হেডকে আমরা সামলাতে পারছি না, তিনি অনেকক্ষণ ধরে আপনাকে এবং আপনার স্ত্রীকে দেখবে বলে অপেক্ষা করছেন। জেনারেল ভাবে এবার হয়তো আর লুকোনো যাবে না যে আমার স্ত্রী পালিয়ে গেছে। কিন্তু তখনই প্যালেসের মধ্যে প্রিন্সেস স্যান আবার ফিরে আসেন। সকল মেড বলে, ম্যাডাম আবার ফিরে এসেছেন। তাই জেনারেল তার কাছে দেখা করতে যান। দুজন একে অপরের দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু জেনারেল তখন তাকে কিছু বলেননি। এরপর তারা দুজন মিলে জেনারেলের হেডের কাছে গিয়ে প্রণাম করেন।
তার হেড তাদের বলেন, তোমরা দুজন চিরকাল সুখে শান্তিতে ঘর সংসার করো। এসব রীতি হয়ে যাওয়ার পর স্যানকে বাইরে দেখানো হয়। সে মনে মনে ভাবছে, এরপর থেকে আমাকে খুব নিখুঁতভাবে প্রিন্সেস স্যানের অভিনয় করতে হবে। অন্ধকারে সেখানে অনেক জোনাকি ঘুরছিল, যেগুলিকে দেখে তিনি অনেক খুশি হয়ে পড়েন। তারপরে জেনারেলও সেখানে চলে আসেন। তিনি তাকে কিছু না বলে জোনাকিগুলির উপভোগ করছিলেন। তারপর তিনি বলেন, শীতের শুরুতে জোনাকির আগমন ঘটে। স্যান তার কথা শুনে ভয় পেয়ে যায়। সে বলে, জেনারেল আপনি এখানে? জেনারেল বলেন, ভয় পেও না, তুমি এখানে কি করছো? স্যান বলে, এই জোনাকিরা অন্ধকারে কোনো এক মেয়ের অজানা রাস্তা খুঁজে দেয়। এই জোনাকির আলোয় ওই মেয়ের কাছে একটা আশার প্রদীপ। আসলে এসব কিছু সে তার পাস্টে হয়ে যাওয়া একটা ঘটনাকে নিয়ে বলছিল। যা শুনে জেনারেল তার দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করেন, এই যে কথাগুলি বলছে এগুলো তো মনে হচ্ছে আমার সাথেই ঘটেছিল। স্যান বলে, আপনি আমার দিকে এরকম কেন তাকিয়ে আছেন জেনারেল? জেনারেল বলেন, কারো কথা আমার মনে পড়ছিল, তাই আমি তোমার দিকে তাকিয়েছিলাম। স্যান তো সব বুঝতে পারছিল তাদের কোনো একটা কানেকশান আছে, যেটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। তারপরে হানসেং বলেন, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে, তাহলে কেন আবার ফিরে আসলে? স্যান বলে, জেনারেল আপনি আমাকে রক্ষা করেছিলেন, তার পরিবর্তে যে আমি আপনাকে একটু সাহায্য ও ভালোবাসা দেব, এগুলি না দিয়ে আমি থাকতেই পারবো না। যেটা শুনে জেনারেলের পাশে একটা সিন মনে পড়ে যায়, যেখানে স্যান তার আসল ফেস নিয়ে জেনারেলকে ঠিক একই কথা বলছিলেন, যে আমি তোমাকে সাহায্য ও ভালোবাসা দেওয়ার জন্য ফিরে আসব। তাই জেনারেল তার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে তার দিকে এগোতে থাকেন। ইনি স্যানের চোখ দিয়ে এক ফোঁটা জল নিয়ে বলেন, সেই একই অশ্রু যেটা সে পাশে একটি মেয়ের চোখে দেখেছিল। কিন্তু তখনই তাদের দুজনকে ডাক দেয় একজন সার্ভেন্ট। মেয়েটি বলে, আপনাদের ঘুমানোর টাইম হয়ে গেছে। জেনারেল বলেন, আপনি কি অন্য ঘরে ঘুমোবেন নাকি আমার সাথে ঘুমোবেন? স্যান বলে, না না, আমি অন্য ঘরেই ঘুমোবো। তারপর তারা দুজন নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যান। ঘরে জেনারেল তার অতীতের কথা কিছু ভাবছিলেন, যেখানে তিনি তীর ধরে একটি লোককে বলছেন, মেয়েটির কাছ থেকে সরে যাও, কিন্তু লোকটি সরছিলই না। জেনারেল বলেন, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আপনি ভয় পাবেন না, আমি আপনাকে ঠিক বাঁচাবো। তারপরে সে তীরটিকে ছুঁড়ে লোকটির গলা ভেদ করে দেন। তীর ছোড়ার ফলে তখন স্যানের একটি কানে দুল পড়ে গেছিল, যেটা আজও জেনারেল তার কাছে সুরক্ষিত করে রেখে দিয়েছেন। তারপরে পাস্টে জেনারেল মেয়েটির কাছে গিয়ে তার মুখটিকে দেখেন। তার সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে জেনারেল সেখানে অজ্ঞান হয়ে যান। স্যান তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু জেনারেল তাকে বারবার বলে যাচ্ছেন, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, অনেক সন্ত্রাসবাদ এখানে তোমার উপরে হামলা করতে আসবে। কিন্তু স্যান তাকে তখন ছেড়ে যাননি, তিনি তার দেখভাল করেছিলেন। তারপরের দিন সকালবেলায় দেখানো হয়, স্যান তখন বাইরে ঘুরছিল। হঠাৎ করে সে তার সামনে একটা লাল কাপড় দেখতে পায়, যেটা দেখে তার মনে পড়ে যায় সি তাকে বলেছিল, এই লাল কাপড় যখনই দেখতে পাবে তখনই তুমি আমার কাছে চলে আসবে। কিন্তু তখনই পিছন থেকে তার সার্ভেন্ট ফুংলিন বলেন, ম্যাডাম আপনি কি খেয়েছেন? স্যান বলেন, হ্যাঁ আমি খেয়েছি। ফুংলিন বলেন, আপনি চিন্তা করবেন না, জেনারেল আমাদের বলে দিয়েছেন আপনি যেখানে মন সেখানে যেতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না আপনাকে। স্যান তাকে বলে, জেনারেলকে বলবে আমি বাজারে কাপড় কিনতে গেছি। তারপর তিনি সি এর কাছে চলে যান, কিন্তু সি তখন তার হাতে রক্ত ধুচ্ছিল, যেটা দেখে স্যান বলেন, আপনি আমাকে কেন ডেকেছিলেন? সি বলে, ক্রাউন প্রিন্সের মৃত্যুর ব্যাপারে জেনারেলের কাছে কি কোনো তথ্য আছে? তুমি কি সেটা জানতে পেরেছো? স্যান বলে, আমি তোমার বাচ্চা না হওয়া পর্যন্ত তোমার জায়গায় সেজে থাকবো বলেছি, এরকম গুপ্তচরের কাজ করব সেটা তো বলিনি। কিন্তু সি তাকে বলে, কোনো ব্যাপার নয়, কিন্তু তোমার জন্য আমি একটা উপহার এনেছি, চলো দেখায়। তারপরে তারা ভিতরে গেলে স্যান দেখে তাকে যে প্রথম মেয়েটি জাগিয়ে তুলেছিল সে মেয়েটি এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। অভাব ও কাতর হয়ে স্যান তাকে বলেন, তুমি এতটা নিষ্ঠুর যে একজনকে হত্যা করে ফেলেছ। সি বলে, আমি কিন্তু তোমার জন্য একে মেরেছি। এই নিংয়ের সঙ্গে সহযোগিতা করে তোমাকে মারার প্ল্যান করেছিল এবং সন্ত্রাসবাদীদের এই ভিতরে ঢুকিয়েছিল। কিন্তু স্যান তাও তার এরকম ব্যবহারে রেগে সেখান থেকে যেতে যাবে, তখনই সি বলে, তুমি যদি এরকম করে চলে যাও তোমার বোনকে কি আমি আর ওষুধ দেব? ওষুধ না পেলে কিন্তু তোমার বোন আর বাঁচবে না। যেটা শুনে স্যান সেখানে দাঁড়িয়ে পড়ে। তারপরে তার সব কথা শুনতে রাজি হয়ে যায়। তারপর আবার জেনারেল ঘরে দেখানো হয়, যেখানে প্রিন্স নিং তার কাছে দেখা করতে এসেছিলেন, যিনি জেনারেলের জন্য অনেক উপহার এনেছিলেন। কিন্তু জেনারেল বলেন, আমার এবং আমার স্ত্রীর কোনো উপহারের প্রয়োজন নেই। কিন্তু প্রিন্স তবু তার কথায় রাগ না করে বলেন, আপনাদের ফ্যামিলির নাম আমি অনেক শুনেছি, আপনার বীরত্বের কথা তো সবাই জানে,
আপনার বয়স প্রায় আমার সমান, আমরা কিন্তু দাদাভাই সম্পর্কের মতনই, তাই আমি আপনার সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে চাই। কিন্তু জেনারেল বলেন, আপনি অনেক উঁচু মানের ব্যক্তি, আমার মতো একজন সাধারণ জেনারেলের সাথে আপনার বন্ধুত্বের কোনো দরকার নেই এবং আপনার উপহার আপনি নিয়ে যেতে পারেন। নিং বলেন, ঠিক আছে, কিন্তু উপহারগুলি আপনি বর্ডারে থাকা সেনাদের দিতে পারেন, কিন্তু জেনারেল তাকে মুখের উপরে না বলে দেন। তারপর সেখান থেকে নিং বাইরে চলে যান এবং মনে মনে করেন, হানসিং, তোমাকে একদিন আমি আমার চাকর বানিয়ে ছাড়ব। কিন্তু হঠাৎ করে রাস্তায় তার সাথে স্যানের ধাক্কা লেগে যায়। তার দিকে তাকালে স্যানের মনে পড়ে যায় এই ব্যক্তির নোংরা অতীতের কথা। কিন্তু নিং কিছু না বলেই স্যানকে হাত ধরে ঘরের কোণে নিয়ে চলে যান। কিন্তু স্যান তাকে বলতে যাবে যে ছাড়ুন, আমি সেই ব্যক্তি নয় যাকে ভেবে আপনি জড়িয়ে ধরছেন। কিন্তু নিং বলেন, তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি তো দেখতে আর অনেক সুন্দর হয়ে গেছো। স্যান তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তবুও সে তার কাছেই আসতে থাকে। সেই সময় জেনারেল এখানে চলে আসেন। তিনি দূর থেকে বুঝতে পারেন ভিতরে কোনো কিছু চলছে, কিন্তু নিংয়ের কর্মচারী তার সামনে দাঁড়িয়ে পড়েন। তাদের আওয়াজ শুনলে নিং ভিতর থেকে বাইরে বেরিয়ে স্যানের দিকে নমস্কার করে কথা ঘোরানোর জন্য বলে, ম্যাডাম, আমি আপনাকে কখন থেকে বলছি আপনি তাড়াতাড়ি যান আপনার স্বামীর কাছে। কিন্তু হানসিং তার দিকে রাগের চোখে তাকিয়েছিলেন। তারপরে রাত্রেবেলায় সিনটি চেঞ্জ হয়ে যায়। নিংকে মদ্যপান অবস্থায় দেখানো হয়, যার কাছে একজন বয়স্ক মহিলা এসে বলছেন, প্রিন্স, আজকে আপনার জন্য 17 থেকে 16 বছরের ভালো ভালো ইয়ং মেয়ে এনেছি। কিন্তু তিনি পাশে স্যানের ভাইকে চড় মেরে বলেন, এর থেকে কি আরও ইয়ং মেয়ে আপনি পাননি? তারপর মহিলাটি ইতস্তত হয়ে বলেন, হ্যাঁ প্রিন্স, আরও আছে ইয়ং মেয়ে, কিন্তু তিনি বলেন, আজ আমার মুড নেই, কাউকে আমার লাগবে না। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান। কিন্তু বাইরে যাওয়ার টাইমে তার সঙ্গে সিয়ের ধাক্কা লেগে যায়। সিয়ের রূপ ধরে থাকা স্যানকে দেখে তিনি চিনতে পারেননি, তাই নিং তাকে তার বয়স জিজ্ঞাসা করেন। সি বলে, আমার বয়স 17 বছর। নিং তাকে নিজের বলে ঘরের দিকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু সেই সময় স্যান তাদের দূর থেকে দেখে ফেলে। তারপর সকালবেলায় জেনারেল হানসিংকে দেখানো হয়, যাকে তার কর্মচারী বলছেন, স্যার, ইউবা আবার পালিয়েছে। জেনারেল বলেন, আবার সে পালিয়ে গেছে? তারপরে সিনে আবার স্যান স্মিথ সিয়ের সাথে দেখা করতে আসে। সি বলে, জেনারেলের বউ হয়ে গিয়ে তোমার তো ভালোই রূপ হয়ে গেছে। স্যান তাকে বলে, তুমি যেটা চাও সেটা আমি খুঁজছি, ঠিক তুমি পেয়ে যাবে। সি বলে, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার সাহায্য করে দেব। কিন্তু স্যান কাল রাতে যে সিনটি দেখেছে তার ফলে সে তাকে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যান। বাড়িতে এসে স্যান ভাবছে, মিস সিন এবং প্রিন্স নিং আমাকে খেলানোর চেষ্টা করছে। এদের থেকে যে কি করে বাঁচবো আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এসব কথা ভাবছিল, তখনই হঠাৎ তার সামনে একটি বাচ্চা মেয়ে চলে আসে। সে বলে, আপনি আমার বাবার স্ত্রী তাই না? এটা বলে সে তার কাছে গিয়ে বসে পড়ে। স্যান তাকে বলে, তোমার বাবা কে শোনা? বাচ্চা মেয়েটি বলে, জেনারেল হানসিং আমার বাবা। সে আরও বলে, আপনি আমার মা নন নাকি? আমার বাবা একটি ঘরে ঘুমোতে যান আর আপনি অন্য একটি ঘরে ঘুমোন, এটা হলে হয় নাকি? স্যান বলে, হয়তো তোমার বাবা তোমার মাকে ভালোবাসেন, সেই জন্য তিনি আমার সাথে ঘুমোতে চান না। বাচ্চা মেয়েটি বলে, আমার মাকে তো আমি অনেক দিন ধরে দেখিনি। স্যান বুঝে যান তার মা মারা গিয়েছে। জেনারেল তখনই সেখানে ইউবা ইউবা বলে ডাকছেন, বাবা এসেছে, বাবা এসেছে, এরকম বলতে বলতে সে স্যানকে জড়িয়ে ধরে। স্যান তাকে কোলে নিয়ে নেয়। তারপরে জেনারেল এখানে এসে ইউবাকে বলে, তুমি আবার তোমার ঘর থেকে পালিয়ে এসেছো, চলো আবার চলো তোমার ঘরে। কিন্তু ইউবা বলে, বাবা, ওই ঘরে একা একা থাকতে আমার আর ভালো লাগে না, আমি আজ থেকে মায়ের সঙ্গেই থাকবো। এটা বলে সে স্যানকে ছাড়ছিলই না, তাই জেনারেল ইউবাকে জোর করে স্যানের কাছ থেকে ছিঁড়ে নিতে যাওয়ার চেষ্টা করছিলেন। হাতাহাতির ফলে স্যানের জামা মাঝখান থেকে ছিঁড়ে যায়, তাই তারা দুজন তো লজ্জায় একে অপরের দিকে তাকাতেই পারছিল না। তাই জেনারেল ইউবাকে স্যানের কোলে দিয়ে সেখান থেকে লজ্জায় চলে যান। ইউবা তাকে বলে, আজ থেকে আপনি আমার সত্যিকারের মা। তারপরে সে স্যানকে মেকআপ করিয়ে দেন। পাশে থাকা মেড ফুংলিন স্যানকে বলেন, আসলে ছোটোবেলায় এর মা মারা গেছিলেন আর জেনারেল ও যুদ্ধের জন্য বাইরে থাকেন, সেই কারণে ইউবা বেশিরভাগ সময় হোস্টেলে কাটায়। এই প্রথম সে কাউকে এত আপন করে ডাকছে, আপনাকে সে মা বলছে, এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয়। তারপরে ইউবা স্যানকে বাইরে একটা তাঁবুর মধ্যে নিয়ে চলে আসে। তারপরে স্যান ইউবাকে একটি কবিতা শোনায়। কবিতা শেষ হওয়ার পর স্যান বলে, এবার তো তুমি জোনাকিগুলোকে ছেড়ে দাও, নাহলে এরা মারা যাবে। অন্যদিকে জেনারেলকে দেখানো হয় যে তার বন্ধুর সাথে ক্রাউন প্রিন্সের মৃত্যুর ব্যাপারে কথা বলছিলেন। তারপর সে ইউবার কাছে চলে যান। ইউবা তার বাবাকে ভিতরে টেনে নেয়।
তারপরে সে তাদের দুজনকে এক জায়গায় বসিয়ে তাদের মাঝখানে বসে পড়ে এবং তাদের হাত একে অপরের বিপরীতে তার কাঁধের মধ্যে রেখে দেন। তারপরে ইউবা তার বাবাকে জোনাকির গল্প বলতে বলেন। ইউবা বলে, বাবা, জোনাকিরা আমাদের পথ দেখায়। যেটা শুনে হানসেং সেনের দিকে তাকায়। তারপরে হানসেং তাদের কবিতা বলতে শুরু করে। যে কবিতা শুনতে শুনতে স্যান এবং তার মেয়ে তো সেখানেই ঘুমিয়ে পড়ে। স্যান বসে বসে ঘুমে ঢুলছে। তাই জেনারেল আস্তে আস্তে স্যানের কাছে গিয়ে তার মাথার সাইডে কাঁধ রেখে দেন। তারপরে হানসেং স্যানের দিকে তাকিয়ে পুরনো কথা মনে করেন। যখন জেনারেল অজ্ঞান হয়ে গেছিলেন তখন স্যান অন্য রূপে তাকে বাঁচানোর জন্য অন্ধকারে পথ দিয়ে ছুটছিলেন। অন্ধকারে না দেখতে পেয়ে সে অনেক জায়গায় পড়ে গেছিল, কিন্তু জোনাকির আলোয় সে তার পথ নিশ্চিত করে এবং অজ্ঞান হয়ে যাওয়া জেনারেলকে বলেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক বাঁচিয়ে তুলব। জেনারেল তার মুখ তো দেখতে পাননি, কিন্তু তার আচার আচরণ, তার চোখের জল, তার ধীরতা তিনি দেখেছিলেন। তারপরে প্রিন্স নিংকে দেখানো হয় তিনি তার প্রধান সহকারীর সাথে কথা বলছিলেন। সেই সুযোগে সে একটি পানির মধ্যে একটা ওষুধ মিশিয়ে দেন। তারপরে সেই লোকটি সেই পানিটিকে জেনারেলের কাছে পাঠিয়ে দেন। সেই ওষুধ দেওয়া পানি জেনারেল এবং স্যান তাদের কাপের মধ্যে ঠেলে নেন। তারপরে জেনারেল এবং স্যান একে অপরকে সেই পানি খাইয়ে দেন। অন্যদিকে শি অন্য একটি পানির পাত্রের মধ্যে সে একই ওষুধ মিশিয়ে নিংকে খাইয়ে দেন। পানি খাওয়ানোর পর তারা দুজন একে অপরকে কিস করে। তারপর বিছানায় তারা দুজন নিজেদের মধ্যে খেলাও শুরু করে দেয়। যে খেলা খেলে সি তো প্রচণ্ড খুশি হয়ে পড়ে। তার খুশি আমরা দেখতেই পাচ্ছি। তারপরে স্যানকে দেখানো হয়। পানি খাওয়ার পর সে জেনারেলকে বলেন, তাহলে আমি এখন আসছি। তারপর তিনি সেখান থেকে যেতে যাবেন, কিন্তু পিছন থেকে জেনারেল বলেন, দাঁড়াও, আমার একটা প্রশ্ন আছে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? স্যান বলে, জেনারেল, আপনি কি আমার সাথে মজা করছেন? আমরা কিভাবে দেখা করতে পারি আগে? জেনারেল বলেন, তাহলে তুমি জোনাকি এবং অন্ধকারের আলোর বিষয়ে কি করে জানলে? কে তোমাকে এই কথা বলেছে? স্যান বলে, আমি ভুলে গেছি কে আমাকে বলেছে। জেনারেল তার কাছে এসে বলেন, কিন্তু আমি জানি সেই কথাটি আমাকে কে বলেছে। তার ভয়েস, তার চোখের জল, সব কিছুই আমার মনে আছে। যদি সে আবার আমার সামনে আসতো তাহলে আমি তাকে বলতাম, তুমি কি আমাকে মনে রেখেছো? স্যান তাকে বলে, নিশ্চয়ই সে আপনাকে মনে রেখেছে। তারপরে স্যান সেখান থেকে চলে যেতে যাবে, কিন্তু জেনারেল বলেন, আমি তাকে বলতে চাইতাম তার কানের পাশে তীর ছোড়ার ফলে তার কোনো আঘাত হয়নি তো? এই জঙ্গলে ঘটনাটি ঘটার পরে আমি যেমন তাকে আমার স্বপ্নে দেখতে পাই, সেও কি আমাকে তার স্বপ্নের মধ্যে দেখতে পায়? সে কি সত্যি আমাকে ভালোবাসে? যেগুলি শুনে স্যানের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, যেটা আয়না দিয়ে জেনারেল দেখে ফেলেন। তাই জেনারেল বলেন, তুমি কি সেই মেয়েটা যার কথা আমি এতক্ষণ ধরে বলছি? কিন্তু স্যান বলেন, না, আমি সে মেয়েরই নই। দুজনে কান্নার চোখ দিয়ে একে অপরের দিকে একভাবে তাকিয়েছিল। তারপরে জেনারেল সেখান থেকে বেরোনোর আগে বলেন, যদিও সে আমার সামনে নেই, তবুও সে আমার মনের মধ্যে গেঁথে গেছে। যদি তুমি সে না হও তাহলে কি করে 3 বছর আগে হয়ে যাওয়া ঘটনা তুমি জানতে পারছো? যেটা শুনে স্যানের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তাই স্যান জেনারেলে বেরোনোর আগে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। জেনারেলের হতাশ মন এখন ধীর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। তারা 1 মিনিট ধরে সেখানে একভাবে নিজেদের জড়িয়ে ধরেছিলেন। তারপরেই তারা দরজা বন্ধ করে নিজেদের ফার্স্ট কিসটি করে নেয়। কিস করার পর জেনারেল তাকে কোলে করে বিছানায় নিয়ে যান এবং দুজন নিরস্ত্র হয়ে নিজেদের মধ্যে রোম্যান্স করতে শুরু করেন। এখন কি তাদের রোম্যান্সও তোমাদের দেখাতে হবে? তারপরে সিনে সিকে দেখানো হয় যে নিয়ের সাথে রোম্যান্স করে বসেছিল, আর সে হাতে একটি বিষ নিয়ে বলছে, এই বিষের সামনে কেউ কোনোদিন টিকতেই পারবে না। এবং মনে মনে বলেন, এর জন্য তো স্যান আমাকে ধন্যবাদ জানাবেই। আসলে সি জেনারেলের পানির মধ্যে বিষ দিয়ে দিয়েছিলেন। তাই এরপরে স্যানের জীবনে কি প্রভাব পড়বে এবং স্যান ও জেনারেলের মধ্যে আগে কি ঘটেছিল সেসব আমরা পরবর্তী এপিসোডে জানবো। এপিসোড দেখার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।